সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য পিজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম এবং সেটি হচ্ছে ভাইরাল বেগুন পিজা। তো চলুন দেখে নিই কী করতে হবে। তো প্রথমেই আমি ডোটা বানিয়ে নিব। তো ডোটা বানানোর জন্য আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি এবং তার সাথে আমি ড্রাই ইস্ট 1.5 চা চামচ ব্যবহার করব। তো 2 চা চামচও দেওয়া যেতে পারে, বাট আমি 1.5 চা চামচই দিচ্ছি। ইস্ট দেওয়ার পরে যেটা দিব সেটা হচ্ছে চিনি। আমি 2 চা চামচের মতো চিনি দিয়ে দিব। চিনি না দিলে ইস্টটা ফুলতে চায় না, তার জন্য চিনি দিতেই হবে। আর আমি পিজার যে ক্রাস্টটা বানাবো সেটাও একটু সুইটনেস থাকলে ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ থেকেও কম লবণ। তারপরে দিব হচ্ছে গুঁড়া দুধ। আমি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এটা বড় টেবিল চামচ। তো আমি দুধটা দেওয়ার পরে আমি ভালো মতো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো মিশিয়ে নিব। আর দুধটা দেওয়ার কারণে আসলে ডোটা অনেক সফট হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি উষ্ণ গরম পানিতে, উষ্ণ বলতে খুব ঠান্ডাও না আবার খুব গরমও না, এরকম একটা পানি যেখানে আমি আঙ্গুল ডুবালে সহ্য করতে পারবো। তো সেরকম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। তবে বেশি গরম পানি দেওয়া যাবে না, এতে করে ইস্ট মরে যাবে, ফুলবে না। আর বেশি ঠান্ডাও দেওয়া যাবে না, এতে করে ইস্টটা ফুলতে যাবে না। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি আঙ্গুলটা ডুবিয়ে দেখেছি সহ্য করতে পারছি কি না। তো এরকম একটা পানি দিয়ে অল্প অল্প করে আমি বারবার মিশিয়ে বুঝবো যে কতটুকু পানি দরকার। অতিরিক্ত পানি দিয়ে দিলে আবার সমস্যা, তার জন্য অল্প অল্প করে পানি মেশাতে হবে। আর চেষ্টা করবেন ডোটা এরকম একটু নরম নরম রাখার, এতে করে ক্রাস্ট যেটা হয় সেটা অনেক বেশি সফট হয়, হার্ড হয়ে যাবে না। অনেক পিজা দেখবেন যে অনেক বেশি হার্ড হয়ে গিয়েছে এবং শক্তও হয়ে যায়, নিচের দিকে লেগে যায়, তো সেটা আসলে খেতে অত বেশি ভালো লাগে না। তো এখন আমি অল্প একটু হাতে তেল নিয়ে সেটার গায়ে চারদিক দিয়ে লাগিয়ে দিচ্ছি, এতে করে ড্রাই হয়ে যাবে না এবং খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো আমি ঠিক একটু নরম নরম রেখেছি, এখন রেখে দিচ্ছি রেস্টিংয়ের জন্য। তারপরে যা যা লাগবে তা হচ্ছে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বেগুন। আমি একটা বেগুন এরকম চিকন চিকন করে একটু গোল গোল করে চাকচাক করে কেটে নিয়েছি। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এটা অপশনাল, বোম্বে মরিচ বা নাগা মরিচ, সেটা ঝালের জন্য আমি দিব এবং ফ্লেভারের জন্য। তারপরে কাঁচা মরিচ আছে, আর রসুন বাটা হচ্ছে 1/2 চা চামচ, পেঁয়াজ বাটা 1/2 চা চামচ, আর আদা অল্প একটু থেতো করা, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, অপশনাল। তো তারপরে লাগবে যেটা সেটা হচ্ছে চিকেন। আমি চিকেনটা ছোট ছোট পিস পিস করে টুকরা কেটে নিয়েছি, বোনলেস চিকেন। আর একটা সসেজ নিয়েছি, সেটাও ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। তবে নর্মালি যে বেগুন পিজাটা ভাইরাল হয়েছিল সেটাতে আসলে সম্ভবত চিকেন দেওয়া ছিল না, কিন্তু আমি টেস্টটা বাড়ানোর জন্য চিকেনটা দিচ্ছি। আর যেহেতু রেসিপিটা আসলে আমি আমার মতো করে তৈরি করছি, তাই একটু চেঞ্জেস থাকতেই পারে। তো আর বাকি যে উপকরণ লাগবে সেগুলো আমি দেখিয়ে দিব। এখন যেটা করছি সেটা হচ্ছে আমি বেগুনটাতে অল্প একটু হলুদ আর অল্প একটু 1 চিমটি হলুদ, 1 চিমটি মরিচ গুঁড়া এবং 1 চিমটি লবণ দিয়ে, যেরকম আমরা বেগুন ভাজি করি ঠিক সেরকম করে মাখিয়ে আমি বেগুনটা ভেজে নিব। তো আমি হলুদ মরিচ লবণ সব কিছু দেওয়ার পরে ভালো মতো মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে আমি একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে, বেশি তেল দিব না, জাস্ট অল্প একটু ভাজার জন্য যতটুকু দরকার। আর ডুবো তেলে ভাজবো না, এতে করে সব তেলগুলো সোক করে ফেলবে বেগুন। তখন পিজাতে বেগুনের যখন বেক করব তখন বেগুনের সব তেল বের হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। এর জন্য একটু অল্প তেলে, কম তেলে, যতটুকু না দিলেই নয় ততটুকু তেলে ভাজতে হবে। এবং 2 সাইড মোটামুটি একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন, কারণ পরবর্তীতে তো বেগুনটা আবার বেক হবে, তো অতিরিক্ত ভাজার দরকার নেই। তো যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন তেলটা ঝরিয়ে নিয়ে চুলাতে থাকতেই আপনি তেলটা ঝরাবেন, এতে করে বেগুন থেকে সব তেল পড়ে যাবে। চুলা থেকে নামানোর পরে আসলে বেগুন থেকে তেল বের হয় না। তো যে তেলে আমি বেগুন ভেজেছিলাম সেইখানেই অল্প আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবং তেল দেওয়ার পরে আমি যে মশলাটুকু ছিল, রসুন আদা পেঁয়াজ সব কিছু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদাটা অল্প অল্প কিছুক্ষণ পরে দিব। তো 2-1 মিনিট ভাজার পরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি আদাটা দিয়ে দিলাম, কারণ আদা পুড়ে গেলে আবার ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়, এর জন্য আদাটা শেষে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে আমি এখন চিকেনটা দিয়ে দিব। তো চিকেনটা দিয়ে দেওয়ার পরে
আমি কিছুক্ষণ ভেজে নিব। যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, সাদা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ, বড় 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ থেকে বেশি বা কম দিতে পারেন, তো আমি 3 টেবিল চামচের মতোই দিলাম। দেওয়ার পরে আমি টমেটো সসও দিয়ে দিব 4 টেবিল চামচের মতো। তো 4 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমি একটা মশলা দিচ্ছি, সেটা হচ্ছে রাঁধুনি মাংসের মশলা, মুরগির মাংসের মশলা। তো মুরগির মাংসের মশলা দিলে আসলে ফ্লেভারটা একটু ভালো আসে। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়েছি। এখন 1 চা চামচের থেকেও কিছুটা কম ভিনেগার দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে ভালো মতো সসটা জাল দিতে হবে। যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব। আর আপনারা যদি মুরগির যে মাংসের মশলাটা দিতে না চান, সেক্ষেত্রে ম্যাজিক টেস্ট মশলাও দিতে পারেন, ম্যাজিক মশলা ম্যাগির। তো সেটা দিলে আসলে ভালো লাগে, ফ্লেভারটা একটু চেঞ্জ হয় এই আর কি। তো এখন আমার ডোটা ফুলে গিয়েছে, দেখুন কীরকম ফুলেছে। তো এখন ডোটাকে আরেকটু মথে নিব। মথে নেওয়ার পরে আমি পিৎজাটা বানিয়ে নিব। তো এই হচ্ছে উপকরণ, সব কিছু যা যা লাগবে সব কিছু রেডি। এখন আমি যে প্যানটাতে বসাবো, মানে ওভেনে বেক করব, আমি একটু বড় সাইজের ট্রে নিয়েছি। আসলে পিৎজার ট্রে আমার বাসার মানুষের একটু বেশি সংখ্যা, তার জন্য একটু বেশি বড় করে একসাথেই বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে ছোট প্যানেও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ওভেনের যে ট্রেটা থাকে ওইটাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। একটু বেশি করে তেল মাখিয়ে নেবেন, এতে করে পিৎজার ক্রাস্টটা নিচে লাগবে না। আর আমার ডোটা একটু নরম নরম থাকায় আমি এটা আসলে বেলুনি দিয়ে বেলতে পারবো না, তার জন্য হাত দিয়ে আমি চারদিকে স্প্রেড করে দিচ্ছি। তো এটা একটু সময় নিয়ে করতে হবে, চারদিকটা যেন ভালো মতো ইভেনলি স্প্রেড হয়, মানে সব দিকটা যেন সমানভাবে একইভাবে থাকে। তো ট্রের সব দিক দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি, যাতে করে কোনো জায়গায় মোটা বা কোনো জায়গায় চিকন না থাকে। এতে করে বেকিংয়ের সময় দেখা যাবে এক সাইড হয়ে গিয়েছে এবং আরেক সাইড হয়নি। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো আমি হাত দিয়ে চেপে 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 দিচ্ছি। আর আপনারা আসলে একটু বেশি নরম রাখলে ক্রাস্টটা অনেক বেশি সফট হয় এবং ফুলেও, তার জন্য আমি একটু নরম রাখি। আর এভাবে নরম রাখলে আসলে বেলা যায় না, তার জন্য হাত দিয়ে করে নিতে হয়। আর একটা এখন কাঁটা চামচ দিয়ে আমি এটা একটু কেচে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে এটা করলে আর ফুলবে না। তো ফুলবে না বলতে একদম রুটির মতো ফুলে যাবে না ওইটা আর কি। তো করে নেওয়ার পরে আমি এখন সসটা স্প্রেড করে দিব। তো সসের মধ্যেই চিকেন আছে, তো আপনারা চাইলে একটু চিকেনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি যেহেতু সসেস দিচ্ছি তাই এর চিকেনটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে যারা চিকেন বেশি পছন্দ করেন তারা বেশি পরিমাণ দিতে পারেন, সাথে ক্যাপসিকামও দিতে পারেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী সব কিছু বাড়াতে কমাতে পারেন। তো এখন আমি সব কিছু ইভেনলি স্প্রেড করে দিচ্ছি, চিকেন এবং সসের যে মিক্সচারটা ছিল সেটা। এটা একদম ইজি ওয়েতে আমি দেখালাম, যাতে বারবার সস বা চিকেন ভাজার কোনো ঝামেলা না লাগে, তার জন্য। তো সব কিছু আমি এখন ভালো মতো দিয়ে দেওয়ার পরে আমি বাকি সব উপকরণগুলো দিয়ে দিব। তো সুন্দরভাবে চারদিক দিয়ে এটা দিয়ে দিতে হবে। তো আমি আজকে মজারেলা চিজ দিব না, আমি আজকে চেডার চিজ দিয়ে পিৎজাটা বানাবো। আপনারা চাইলে মজারেলা চিজ, চেডার চিজ দুটোই দিতে পারেন। তো আমার বাসায় ছিল না, এর জন্য আমি চেডার চিজ দিয়েই চালিয়ে দিচ্ছি, এবং খেতে খুব একটা খারাপ হয়নি, বরঞ্চ আরও ভালো লেগেছে। তো চিকেনটা দেওয়ার পর আমি সসেসটা একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি, চারদিক দিয়ে যতটা পিস করা হবে ঠিক ততটা পিসের মতো করে দিয়ে দিচ্ছি। তারপরে একে একে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে বেগুনটাও দিয়ে দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কীভাবে দিতে হবে, যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিব। যে রেস্টুরেন্টটাতে বেগুন পিৎজা আসলে সেল করছেন, ওনারা সম্ভবত বেগুনটা ভেজে দেন নাই। আমি রিভিউ দেখে যা বুঝলাম, আমি নিজে খাওয়ার অভিজ্ঞতা নাই, তবে দেখে যা বুঝেছি সেটা হচ্ছে কি ওনারা জাস্ট বেক করেছেন, তার জন্য অনেকেই টেস্টলেস মনে করছেন। যদি বেগুনটা আসলে ভেজে দেওয়া হয় তাহলে আমার মনে হয় আরেকটু বেটার টেস্ট হবে, এবং সাথে চিকেন দিল।
তো আমি এজন্য বেগুনটা একটু ভেজে দিয়েছি একটু লবণ মরিচ মাখিয়ে, এতে করে বেগুনটার মধ্যে একটা স্বাদ চলে আসছে। খাওয়ার পর মুখে দেওয়ার পর আসলে কেউ বুঝতে পারবে না যে এটা বেগুন ছিল। তো এখন আমি আস্তে আস্তে কাঁচামরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা দিয়ে দিব। তারপরে চেষ্টা করবেন হচ্ছে মজেলা চিজ দেওয়ার। তো মজেলা চিজ দিলে অবশ্যই আরও বেশি মজা হবে। আমি চেডার চিজটা দিয়েছি এবং সাথে নাগামরিচটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি ফ্লেভারের জন্য, এবং ঝালটা যদি স্পাইসি পছন্দ করেন তাহলে দিতে পারেন, আর যদি কেউ স্পাইসি পছন্দ করেন না সেক্ষেত্রে এটা স্কিপ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আগেই বলেছি এটা আমি আমার মতো করে বানাচ্ছি, জাস্ট ওনাদের আইডিয়াটা নিয়েছি। আর এখন আমি যে চিজটা দিচ্ছি সেটা হচ্ছে এইটা। আমি এটা এখন দিব না, কারণ এটা অনেক দ্রুত গলে যায়, তো বেশি গলে গেলে আসলে খেতে ভালো লাগবে না। তো এর জন্য আমি 5 মিনিট প্রিহিট করার পরে 160 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি বেক করে নিচ্ছি। আর বেক করার আগে আমি একটু অরিগানো ছিটিয়ে দিব। আপনারা চাইলে সসের মধ্যেও অরিগেনো দিতে পারেন, কিন্তু আমি আসলে পরে দেই, কারণ এতে করে বেক হওয়ার সময় একটা অনেক সুন্দর স্মেল বের হয়। তো সব কিছু দেওয়া মোটামুটি শেষ, এখন আমি ওভেনে ঢুকিয়ে দিব। তো আমি মোটামুটি 25 মিনিটের মতো বেক করেছি, 5 মিনিট প্রিহিটে আর বাকি 25 মিনিট হচ্ছে আমি বেক করেছি। প্রথম 10 মিনিট পর আমি বের করে তারপরে চেডার চিজটা দিয়ে দিব। প্রিহিট করে নিয়েছি, তারপরে এখন আমি ট্রেটা দিয়ে দিচ্ছি। তো 10 মিনিট পরে আমি খুলে নিচ্ছি। খুলে আমি চেডার চিজটা ভালো মতো চারদিক দিয়ে ছড়িয়ে দিব। তো আপনারা চাইলে মজেলা চিজটাও দিয়ে দিতে পারেন একই সাথে, কোনো সমস্যা নেই, এটা পছন্দ অনুযায়ী যে যে চিজটা পছন্দ করেন। তো এইভাবে সব কিছু দিয়ে দেওয়ার পরে আবার 10 মিনিটের জন্য আমি বেক করব, 10 বা 15 মিনিট। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পিজাটা হয়েছে কিনা, চারদিক দিয়ে আপনি একটু টাচ করলেই বুঝতে পারবেন যে যদি শক্ত হয়ে যায় তাহলে মনে করবেন, আর ফুলে উঠে তাহলে মনে করবেন যে এটা হয়ে গিয়েছে। আর উপরটাও সসগুলো অনেক সুন্দর হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে একটু। তো সব কিছু আসলে 20 থেকে 25 মিনিটের মতোই লাগে, এর বেশি সময় আসলে লাগে না যদি 160 টেম্পারেচারে বেক করেন। তো আমার নর্মালি 20 মিনিটের মতোই লাগে, 20 থেকে 25 মিনিট। 20 মিনিটের মাথায় আমি একবার চেক করে নিই, যদি হয়ে যায় তাহলে বের করে নিই। আর এটা ক্রাস্টের উপরও ডিপেন্ড করে, ক্রাস্ট যদি একটু মোটা বা চিকন হয় তাহলে একটু কম বেশি লাগতে পারে, সেটা আপনারা বুঝে করে নেবেন। তো 10 মিনিট পরে আমি বের করে নিচ্ছি, আমার পিৎজা রেডি। তো আশা করি আজকের পিৎজার রেসিপি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে মেয়োনিজের রেসিপিটাও দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।